কোনো কারণে যদি বাদশার এই আংটিটা হেফাজত করতে সে হারিয়ে ফেলে দেয়, যদি কোনো কারণে তার কাছ থেকে আংটিটা হারিয়ে যায়, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। এই লোকের হাতে যখন আংটি দেওয়া হলো, লোকটা ডেকে বলে, বাদশা আমি এমনি নানান টেনশনে আছি, আপনার আংটির হেফাজত করতে পারবো না, আপনি আংটিটা নিতে পারেন। আবার আপনি বাদশা মানুষ আমার হাতে দিয়েছেন, ফেরত দিলেও বেয়াদবি দেখায়, এজন্য আমি বেয়াদবি করতে চাই না, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন এই আংটিটা আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিল, আংটিটা দেওয়ার পরে মেয়েকে ডেকে বলে, মা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যদি হারিয়ে ফেলে দাও, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর একজন বান্দি হেঁটে যাচ্ছে, অমুসলিম, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়নি, কিন্তু মুসলমানদের একটা ধর্মীয় ইসলামী জালসা, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে আল্লাহর একজন বুজুর্গ গোলাম দিনের দায়ী, তিনি আলোচনা করতেছেন। তো মেয়েটা চিন্তা করলো, আমি একজন অমুসলিম, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু শুনে আস। এই সোনার নিয়তে মহিলা প্যান্ডেলে হিন্দু মেয়েটা বসে গেছে। কি মেয়ে বলেন? হিন্দু মেয়ে। কথা শুনতে শুনতে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহ বিশাল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিচয় ছোট্ট একটা সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। সেই সূরার নাম ইখলাস। কি নাম বলেন তো? এই সূরাটা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। কথা কয় না, কথা কয় না। এই সূরার ভিতরে যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছে। আল্লাহকে চেনার কুষ্টি পাথর হলো সূরা ইখলাস। যেহেতু আমি ওই বিষয় নিয়ে তাফসীর করব না আজকে, আমার আলোচনার বিষয় ভিন্ন, এজন্য আমি ওইদিকে যাচ্ছি না, এদিকে মন দিয়ে শুনবেন। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বান্দি আলোচনা শুনতেছে, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন। এক পর্যায়ে তিনি গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। জোরে বলেন কি নাম? আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, তার নাম ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মেয়েটা তখন কোরআনের আকর্ষণে, কোরআনের কথাগুলো শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ সেই বুজুর্গ গোলাম বিসমিল্লাহ নিয়ে চমৎকার আলোচনা করেছেন, কথা বুঝবেন। এই মেয়েটা বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পরে কালেমার জিকির করে। হঠাৎ করে তার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করছে, মেয়েরে তুমি যেন ফিসফিস করে কি পড়লা? মেয়েটা ডেকে বলে, মা আমি গত কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে মহিলা ডেকে বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গেছে মজা আমি পাইতেছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাতের বেলায় মেয়েটার বাবা চলে আসতে স্ত্রী চার স্বামীর কাছে ডেকে বলে, শোনো আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে ডাক দাও। মেয়েকে ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরা তুমি আমাদের আশা স্বপ্ন ভরসা, তোমার কারণে সম্পদ টাকা পয়সা সব কিছু করেছি, তোমার কারণে যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এটা যদি প্রকাশ হয়ে যায় লজ্জায় মুখটা দেখাইতে পারবো না, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসা দিল।
মেয়েটা কান্না করলেন। পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশা তার সিল মোহরমার আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিল মোহরমার আংটি যার হাতে থাকবে, কোনো কারণে যদি বাদশার এই আংটিটা হেফাজত করতে সে হারিয়ে ফেলে দেয়, যদি কোনো কারণে তার কাছ থেকে আংটিটা হারিয়ে যায়, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। এই লোকের হাতে যখন আংটি দেওয়া হলো, লোকটা ডেকে বলে, বাদশাহ আমি এমনি নানান টেনশনে আছি, আপনার আংটির হেফাজত করতে পারবো না, আপনি আংটিটা নিতে পারেন। আবার আপনি বাদশা মানুষ আমার হাতে দিয়েছেন, ফেরত দিলেও বেয়াদবি দেখায়। এজন্য আমি বেয়াদবি করতে চাই না, আপনার কাছে আমি অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন এই আংটিটা আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিল। আংটিটা দেওয়ার পরে মেয়েকে ডেকে বলে, মা বাদশার সিল মোহরমার আংটি খবরদার তুমি যদি হারিয়ে ফেলে দাও, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে আংটিটা জামার পকেটে রেখে দিল। মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, গভীর নিশীতে বাবা মেয়েটা রুমের ভিতরে প্রবেশ করে মেয়েটার পকেট থেকে আংটিটা চুরি করে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলা দিয়েছে। বাবার চিন্তা ভাবনা হলো, এই যে মেয়েটার আংটি আমি ছুঁড়ে ফেলে দিলাম, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা মুসলমান হয়েছে, সমাজে প্রকাশও পেল না, আমার উসুমাতা নিচু হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করলো? কারণ মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। কথা কয় কেন? ইসলাম মানতে গেলে অনেক সময় বাবাও বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দাঁড়ায় নাই? কথা কয় না? দাঁড়ায় নাই? ইসলাম মানতে গেলে ভাইয়েরাও বিরোধিতা করে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ডিকেরা। তো মেয়েটার বাবা এই গভীর ষড়যন্ত্র করলো মেয়েটাকে বিপদে ফেলার জন্য। আমি কি পুরো ঘটনাটা বলবো? আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার কত? 30। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিক খেয়াল করেন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা রসুলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে এই আয়াতি কারিমাগুলো আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, সময়টা কেমন ছিল, একটু জানার দরকার আছে। আমি কি বলবো? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর 50% আপনারা বুঝে ফেলে দেবেন। এই জন্য আয়াতের তাফসীর করতে হলে আগে শানি নজুল বলতে হবে। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমি একটু বলি। যদি আমি খালি শানি নজুল বলি, ওইটা বললে 2 ঘন্টা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত যেটুকু না বললেই নয়। বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। কয় দিন? কয়টা বলেন? কয় দিন? একজন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হলো চাচা আবু তালিব। একজন ঘরে ভালোবাসা দিয়ে আগলায় রাখতো, আর একজন বাইরের দিক দিয়া ভালোবেসে আগলে রাখত। 2 জনই রসুলের জীবনের সবচাইতে প্রিয় মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি কালেমার দাওয়াত দিতে দিতে চলে গেলেন তাইফে। তাইফের মানুষ নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
পাথর দিয়ে পুরো দেহটা লেগে গেছে। নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবীজি ডেকে বলে, আমার একটা উজু বানায় দাও। হযরতে যায়েদ বলেন, আমি যখন বিশ্বনবীর পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায় দেখি নবীজির দেখে রক্তগুলো জুতার কাছে গিয়ে জমাট বেঁধে গেছে। একেবারে দলা দলা হয়ে পায়ের নিচে রক্তগুলো জমাট বেঁধে গেছে। নবীজির রক্ত দিয়ে জুতার ভিতরে পাটা জমাট বেঁধে আসে। অনেক কষ্টে জুতাটা খুললেন। চিন্তা করেন, পৃথিবীর সেরা মানুষ, তিনি পাথর খাইছে। কথা বোঝেন নাই? কি হয়েছে ভাই? কিছু বললেন? ও দেখে আসছেন? আলহামদুলিল্লাহ, আমিও গেছিলাম। আমার ভাইরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। নবীজি নামাজের সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। ওই মুহূর্তে জিবরাইল এসে বলে, নবী, যেই তাইফের মানুষ আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনি যদি অর্ডার দেন গো নবী, পাহাড় চাপা দিয়ে তাইফের মানুষকে আমরা জনমের মতো বিদায় করে দেব। আমার নবীটাকে বলে, জিবরাইল, তাইফের মানুষ না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তুমি যদি তাদেরকে বিদায় করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? তাইফের মানুষকে আমি মাফ করে দিয়েছি, আমার আল্লাহ জানো তাইফের মানুষকে মাফ করে দেয়। আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন তাইফের মানুষকে কষ্ট না দেয়। কেমন রহমতের নবী ছিলেন। আপনি আমি হইলে কি কর? ঠিক ঠিক জিবরাইলকে অর্ডার দিত যে নেন, কিন্তু রসুলের ভিতরে এত দয়া মায়া ছিল, এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সমগ্র জাতির জন্য রহমত। মানব, দানব, জিন, ইনসান সকল সৃষ্টিগুলোর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ রব, সেখানে নবী রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি ফেরত আসলেন মক্কায়। এখানে আসার পরে অনেক ঘটনা আছে, আমি ওই কথাগুলো বলবো না। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত কারিমা নাযিল হয় না। আমার ভাইয়েরা, কাফিররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। বলতে লাগলো, নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তারা আল্লাহ তাকে ভুলে গেছে? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা সমালোচনা শুরু করলো। সাহাবাইকরা মনে মনে কষ্ট পায়, কিন্তু কোন সাহাবী নবীজির কাছে যায় কষ্টগুলো প্রকাশ করে না। এই যখন ইসলামের অবস্থা, 19 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াত কারিমা নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কি? যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে ভাই? এরপরে আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কোন কোন সময় আমি বলবো, শোনেন। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দিয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হবে আপনাদের? আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু,
সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আপনাদের এই এলাকার রাস্তা আছে না বাজান? এবার শোনেন, মনোযোগ লাগান। ওই রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে না? যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, দানা, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আছে। এই ঘূর্ণিঝড়গুলো যখন আসে দেখবেন রাস্তার অনেক গাছ গছালি ভাঙ্গিয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কে বাজান কথা কন না কে? আপনার ঘুমাইছেন? সামনে গেলে মজা পাবেন, আর এই মজা পেতে গেলে কমপক্ষে আপনার 40 মিনিট একটু অপেক্ষা করলেন, তারপরে মজা পাবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের দুঃখ আমি ভালো বুঝি। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলে ঠিক কিনা? আফসোস করো না যুবক, আমি তোমাদের জন্য আছি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আছেন অপেক্ষায় থাকেন, আপনাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, কথা কন। মা বোনদের একটু আলোচনার মাধ্যমে সাজিয়ে গুছিয়ে তোলা দরকার আছে না নাই? কারণ ঘর ঠিক দুনিয়া ঠিক, ঘরে শান্তি বাইরেও শান্তি, কথা কন। আর ঘরে যদি অশান্তি হয় জীবনটা জাহান্নাম হয়ে যাবে, কথা কন। তাহলে ওই পাগলিগুলোকে একটু লাইনত তোলার দরকার নাই, অপেক্ষায় থাকে, শুরু করা লাগবে। তো ভাইবেন না যে হুজুর মনে হয় ঝিমাবে, একটু সময় দেয়, শুরু করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ঝড় তুফানে যেরকম গাছ গছালিগুলো ভেঙে যায়, আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় দিয়ে দাঁড়িয়ে থাকে। থাকে কিনা? না, সব গাছ শেষ হয়ে যায়। কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু। ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, কথা বলে ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, মামলা দেবে, দেশ ছাড়া করবে। তারপরে আপনি বলবেন আল্লাহ আমার রব, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, কিন্তু আল্লাহকে ছাড়বে না। হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাও পূরণ করে দেন তিনি কে? তিনি কে? সে রবের গোলামি করতে হবে। চলেন সামনের দিকে যাই। ইসলাম মানার কারণে আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। আপনি ঘুমাবেন, মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলে নিয়ে যাবে। কি এরকম দিন যায়নি? কথা বলেন, যায়নি? যারা মিথ্যা মামলা হামলা দিয়া, হ্যাঁ, এদেশের হাজার হাজার মানুষকে রেখে দিনের পর দিন ভোগান্তির শিকার করাইছে। কোর্টের বারান্দায় বারবার যাওয়া আসা করা লাগছে। আজকে ওরা মামলা দেখে বলে এগুলো মিথ্যা মামলা। ও, এর আগে যে বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দিছিল, ওইলে সত্য ছিল? হ্যাঁ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার সুপার, ভাইস প্রিন্সিপাল, সবার নামে যে আপনারা মামলা দিছিলেন, কি এই হুজুরের নামে ধরান গাড়ি পোড়ানোর মামলা দিছে? আপনার কি মনে হয় সুপার সাহেব জীবনে একটা ট্রাকে ঢেল মারা তো দূরের কথা, গাড়িতে আগুন লাগান তো দূরের কথা, জীবনে কোনোদিন একটা ওয়াটো ঢেল মারছে? ওই মানুষের দিয়ে গাড়ি পোড়ানোর মামলা। সুপ্রিম কোর্টে একজন জামিন নিতে গেছিল, অন্ধ মানুষ, তাক দিছে গাড়ি পোড়ানোর মামলা। অন্ধ মানুষ গাড়ি চেনে ভাই? ওই গাড়ি চেনে না, বাড়ি চেনে না, ওই গাড়িতে আগুন লাগে, বার যা ওর শরীরে তো আগুন লেগে দিবি, কথা কয় ঠিক কিনা? এত বড় মিথ্যাবাদী এরা ছিল, কথা কয় না গো? বড় বড় ক্ষমতার দাম্ভিকতা অহংকার দেখায়, তো আজ কই আছে? সব ভেঙে গেছে, কথা কন ঠিক কিনা? বড় বড় কথা বলতো, পালাবো না, যাবো না। ওরে বাবা, ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, কিন্তু দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ অবস্থায় দেশে এখনো পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি কি বলতেন? পালাবো না, আমি মুখের বেটি। কই, আপনি তো আপনার কথা ঠিক রাখলেন না। নিজের জীবনের মায়া দেখলেন, একাই পালিয়ে যায় বাঁচলেন। আর এত নেতা কর্মী, এত অনুসারী, তাদের কথা ভাবলেন না। যেই নেতা জনগণের কথা ভাবে না, ওটা নেতা হতে পারে না। মমতাময়ী প্রধানমন্ত্রী বলতেন,
মা পালিয়ে গেল সন্তানদেরকে বিপদে ফেলে। ওটা মা, ওটা মা। হ্যাঁ, আপনারাই কোন, আমি বলবো না। রাগ করতেছেন আপনারা? বড় বড় কথা বলতো। মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আসছে, ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে স্ত্রীও কাছে যায়নি। আলাদা রুমে থাকে স্বামী, আলাদা রুমে থাকে বউ, খাবারের প্লেট সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তি করে ঠেলে স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিস। স্বামী যখন সুস্থ হয়েছে সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছে দেয়ার বলে, শেফালির বা আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না? তুমি যখন অসুস্থ ছিলে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি আর আল্লাহকে বলছি আমার শেফালির বাপকে ভালো করে দাও। স্বামী তখন ডেকে বলে, বিবি রে আমার তুই কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। কতদিন ভেবেছিলাম এই বুঝি জানালা খুলে আমার সাথে কথা বলবি, এই বুঝি দরজা খুলে আসবি, দুইটা মনের দুঃখের গল্প সুখ দুঃখের গল্প করবি, একটা বারো তুই আমার কাছে গেলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে কেঁদেছি। আমার ভালোবাসা মিথ্যা ছিল না, কিন্তু তোর ভালোবাসা মিথ্যা। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক না? এজন্য করোনা মহামারী বুঝে দিয়ে গেছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার সংসার পরিবার চলবে না? দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলেও আপন গতিতে সব চলবে, আরো ভালো চলবে। কথা কম। আপনি মনে করতেছেন আপনি মরে গেলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, মিল্ক ফ্যাক্টরি চলবে না, গ্রাম চলবে না, বউ চলবে না। ভুল ধারণা। ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। কথা কয় না? মানে মনে করছি এরাই সব। কি মনে করেন আপনি যদি আজকে মরে যান আপনার ওই জমির ধান লাগাবে না, আলু লাগাবে না? আপনার যে দোকান আছে দুর্গাপুর বাজারে, কি ওই দোকানের শাটার কেউ খুলবে না? কি করেন? আপনি যে বিকাশে টাকা ধুয়ে গেছেন ওইটাও পিন খুঁজে খুঁজে দরকার হয় বিকাশ অফিসও চায়া যেভাবে ওই টাকা বাইর করবি। বুঝে না, দুনিয়া অত সহজ না যা ভাবতেছেন। ওদেরকে বউ বাচ্চা বেশি প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। অতএব বউ বাচ্চা স্ত্রী সন্তান এগুলোর মহব্বত কমায়া দিয়া আল্লাহর মহব্বত বানান, আখিরাতকে টার্গেট করেন। কে মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো সব মিথ্যা মায়া, হুয়া। কে কয় শোনেন? কি রাগ করতেছেন মনে হয় বাজান? সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয় আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। এইবার বাদশার দরবারে এসে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে যাও, টাকা নিয়ে এসো, আমরা রাজ্যের ভিতরে ঢোলপিটা খবর পৌঁছায়া দিলাম, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষ যারা খাইতে পারে না বাদশার দরবারে চলে আসো। এইবার পরের দিনে হাজার হাজার মানুষ লাইন দিয়েছে বাজার। ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়ার টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলো। গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। ওই টাকা কি ফেরাউনের বাপের না জনগণের? খালি সিস্টেমে দিতেছে, সিস্টেমে খালি দিয়া ফাও ফাও বাহবা পাইতেছে। এবার সমস্ত গরিব দুঃখী মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই গরিব মানুষেরা ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পাড়ে দিচ্ছে, কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বোঝেন না? আপনাদের এটা ইটে পাড়া রাস্তা নয়? কথা কয় না এরকম। এই রাস্তাকে আপনারা কি বলেন? হিয়ারিং বেটা। আমাদের এলাকায় বলে ইটা পাড়া রাস্তা। গাইবান্ধার মানুষ আমরা ভালোভাবেই কই, ভালো করে বোঝেন বাজান। রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, মানুষজন বলে, বাবা তুমি তো এখন ওই নেতা হও নাই, ইট পেরে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে, শোনেন বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম। আর ভবিষ্যতে যদি আমার মার্কায় সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব।
জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতাকে আর এলাকায় টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, আবার নির্বাচনের আগে আগে অভিনয় করে। কথা কন নাকি? ঠিক আবার যখন মার্কা বেরোবি তখন অলিগলি। আপনারা কি মনে করেছিলেন আমি যে ওয়াদাগুলো দিয়েছিলাম রাখতে পারিনি? কেন? আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর সুস্থ হয়ে উমরা করেছি। আমি আমার মা বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। নাটক করে অভিনয় করে বলে আর একটা বার যদি সুযোগ দেন, এই আর একবার কইতে কইতে 53 বছর। কথা কয় না গো। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন এলাকা চুষে বেড়ায়, অলি গলি রাস্তার ভিক্ষুক মহিলা ধরে 500 টাকা 1000 টাকা দেয়, শীতের কম্বল দেয়, দিয়ে আবার ছবি তোলে, দোস্ত ছবি তোলে। আর তখন বলে আমার তো মা নাই, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। এই জনগণ আমার মা, জনগণ আমার বাবা। কি নাটক! খালি নেত্রী লয়, এক একটা অভিনেত্রী। সামনে দিন আসতে আসতে সচেতন করে থুয়ে যাচ্ছি, যদি ভালো না হয় তো খবর আছে। রাগ করতেছেন আপনারা? মার্কা থেকে যে কয়দিন নেতার আনাগোনা, ভাই ভোট চাওয়ার জন্য যে পরিমাণে এলাকার অলি গলি ঘরে 5 বছর যদি দায়িত্ব পাওয়ার পরে ওইভাবে ঘুরতো, ওই নেতাকে ফেল মারানোর জন্য দুনিয়ার কোনো নেতাই জন্ম হতো না। খালি ভোটের কয়েকদিন রাতের বেলায় দিনের বেলায় খাওয়া নাই, ঘুম নাই, খেজুর গাছকে দিকে পর্যন্ত সালাম দেয়। সাথে চামচারা থাকে না, কয় নেতা একদম মানুষ না গাছ, কয় রে অভ্যেস হয়ে গেছে। কথা কন ঠিক না? চাচাক দেখে কয় চাচা আসসালামু আলাইকুম। চাচা শুনেছিলাম চাচির ডায়াবেটিস, কি খবর? চাচা খুশিতে ভুসি হয়ে যায়। কথা কয় না কেন? মানে এমন কায়দায় খবর নাই, মানে মায়ের পেটের ভাতিজা। কথা কন ঠিক না? এরকম আছে না? না। আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কাজ একক তো, গাছা খাই পাচক, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। হ্যাঁ, নির্বাচনে যে চাটা এই যে পাতিলে রান্না করে, ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। সেই চা খায়া বিড়ি খায়া আপনার কেনা যায়। কথা 500 টাকা 1000 টাকার বিনিময়ে এই দেশের মানুষ তার পবিত্র আমানত বিক্রি করে। আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন গেছি, কয় না না দোয়া করিস। কে? কয় 1 রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম নানি কেমনে? কয় নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। কাজ করবে কি? এই যে টাকা নিল, টাকা নিয়ে তারে কাজ করবে কি? ওটাই তো বলতেছি, গুমুর আগে ফাঁস করে ভোট দেয় না তো। বলতেছি ঠিক আছে, আপনি যেটা বলতেছেন ওই লাইনে যাচ্ছি, খালি ফিনিশিং দিবেন দেন, তাহলেই বুঝবেন না বাপের বেটা ঠিক মতো জায়গা মতো ঘা দিচ্ছে। আপনি আগেই শুরু করছেন কে? আগে দেখেন, খালি গায়ে বাঁধা গায়ে থাকেন, আরো কিছু থাকে, একটু অপেক্ষা করেন। রাগ করতেছেন আপনারা? শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এদিকে খেয়াল করেন। আমার নানি তখন বলতেছে, বাবা নির্বাচনের আগে রাত, যেটা কালো রাত, ওই রাতে আমার দরজায় ঠোকা দিয়েছে। নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা রাখ, ভোটটা আমারে দিস। কয় ঠিক আছে ভাই। এই বলে যত মার্কার লোক ঢুকছে ভাই, কারো মনে দুঃখ দেয়নি। 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দিব? অতএব কারো মনে কষ্ট দেই নাই। পরের দিন সকালবেলা গুনে দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে বলে এই তোমাদের ভোট করে, কয় 6টা, অমুক দলের লোক 6000 কয়ে গেছে, 10,000 দিলে আপনার ভোট দেবো, এরকম দরদাম করে ভোট বিক্রি করে। কথা কয় না? নির্বাচনের আগে ভোট বিক্রি করলেন। একটা এমপি মন্ত্রী নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হইল, ওই টাকাটা তুলবে কিভাবে? রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, 2 কোটি টাকাতে রাস্তা বানাবে, আর বাকি 8 কোটি মাইরে খাবে। ছাগল পেশাব করলেও রাস্তার পিচ ভেসে যাবে। দোষ নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের। জনগণ 2 নাম্বার, নেতা হয় 6 নাম্বার। যেদিন জনগণ হবে 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার।
এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজদি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে যারাইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? আপনি হাত তুলে বলেন, আল্লাহ নেতাদেরকে উমরের মতো বানাও। আল্লাহ বলে, তোর হাত থেকে তো ঘুষের গন্ধ আসে, তোর হাত থেকে সুদের গন্ধ আসে। আপনি যখন বলেন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সিটারে দোয়া কবুল হবে না। কথা কন। এই জন্য ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। তালুক বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আজকে হাত তুলে শপথ গ্রহণ করেন, নির্বাচনকে কেন্দ্র করিয়া জীবনে করে দিন একটা চা বিড়ি খাবেন না, 1 টাকাও নেবেন না। কারা কারা হাত তুলে দেখা? ওই যে মাঝে মাঝে যারা হাত তুলি ওরা খাবে গো, খাবে খাবে। কি মনে থাকবে তো ইনশাল্লাহ? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, নির্ভীক মনে হবে, যার কাছে ভোট গেলে আমানতের খিয়ানত হবে না, 2 নাম্বারি করবে না, সিটেরি বাটপারি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন মানুষকে আগামীতে নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে। কথা কন নাকি আপনারা? যারা দুর্নীতি করে, সম্পদের পাহাড় করে, ওই দুর্নীতিবাজদেরকে আর বাংলাদেশের চেয়ারে আমরা দেখব না। কথা ক্লিয়ার? রাজি আছেন তো ইনশাল্লাহ? যেই মানুষ মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে সেই হবে সমাজের নেতা। সবাইকে নিয়ে একত্রিত হয়ে যান, নামাজ পড়াইতে পারে। ওই যে বলবে আগামী ঈদুল জানাজার নামাজ, ওই নেতা নয়। খালি মোজ দেখে আর ভুঁড়ি দেখে ভোট দেবেন না, নেতার চরিত্র দেখে ভোট দেবেন। সৎ, যোগ্য, নামাজি, নেককার, আল্লাহওয়ালা আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো নেতা দেখে দেব। ভালো নেতা থাকলে ভোট কেন্দ্রে যাব, ভালো নেতা নাই যাওয়ার দরকার নেই। সরষের তেল নাকে দিয়ে বউ কুলত নিয়ে ঘুম পারে। খবরদার, আপনার একটা ভোটে ও যদি দুর্নীতি করে, অন্যায় করে, অপকর্ম করে, প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ বিকাশ হয়ে আপনার আমলনামায় জমা হবে। আজকে এমপি মন্ত্রীরা ভাগে গেছে, একটা দলের চিন্তা করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, চাকর, নায়ক গায়ক, দাস দাসী কেউ নাই, সব পালাছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো হয়নি। আজকে গ্যারেজে গাড়ি পড়ে আছে, মন্ত্রীর মসজিদের ইমাম পর্যন্ত পালাছে। কথা কেন, কথা কেন? 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব বলবো না, রাগ করতেছে না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আরো আসতে কম বলবো না, থাক, কষ্ট করে। যুবক এলে যুবক, কিছুক্ষণ পরে যে পোলা দিবি তো স্পিরিট কুটি, এরা পোলা খাওয়ার মতো আওয়াজই দেয়নি। বলে না দি আমার গাড়ি তুলে দেন তো। কি রাগ করতেছেন আপনারা? চলবে চলবে, কথা কন না। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা ক্লিয়ার? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা না ছিল ওরা ছেলে যারা আলেমদের তালিকা করেছিল, আজকের বিনা তালিকায় জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলক আজকে স্বীকার করছে যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে
ইন্টারনেট বন্ধ করেছিলাম। আজকে পলক আদালতে হাজিরাতি থেকে স্বীকার করছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছি। আমার বাপের ক্ষমতা আছে, প্রধানমন্ত্রীর ইশারায় ইন্টারনেট বন্ধ। আর আপনারা তামাশা করতেন ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়েছে। তাহলে বন্ধ কে করেছে আজকে নাম জানা গেল। বন্ধ কে করেছিল? এর জোরে বলেন কে করেছিল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বন্ধ করছিল। নেট বন্ধ করলো, টেলিভিশনের সম্প্রচার বন্ধ করলো, রাতের আধারে মানুষকে হত্যা করে গরম পানি দিয়া রাস্তার রক্ত পরিষ্কার করলো। তারপরে ক্ষমতায় টিকে থাকার ভাগ্য হলো না। পলক সাহেবকে ধন্যবাদ সত্য স্বীকার করার জন্য। আরো কি কি সত্য জানেন স্বীকার করেন, আপনার তাড়াতাড়ি আমরা বের করে দেব না। আস্তে আস্তে সব গুমার ফাঁস হলো। পলক সাহেব গতকালকে বলতেছে আমি তো বোবা হয়ে গেছি। এরা কখনো ভাবেনি এইভাবে এদের পতন হবে। কথা কয় না? পলক সাহেব কি বলতেছে আমি বোবা হয়ে গেছি। কি বলবো, কিচ্ছু বলার নেই। পলক সাহেবের বউ প্রাইভেট পড়ায় কোচিং করায় কয়েক কোটি টাকা ইনকাম করছে। এরকম বউ কেউ পাচ্ছেন নাকি? কি ধান্দা ভাই! এই দেশ লুটে পুটে খাওয়ার দেশ। যে খায় তার পক্ষে যারা ছাপাই গায় এরা আরো বেশি খারাপ। এত কিছুর পরে বলে না আগেই ভালো ছিলাম, পরে আয়না ঘরে ঢুকেলাম। কথা কন ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। তাহলে আজকে পলক সাহেব স্বীকার করছে ইন্টারনেট প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ করা হয়েছিল। আগুন লেগে গেছে, পুড়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প। যারা এত গল্প বানাইতে পারে, এত মিথ্যা বলতে পারে, তারা দুর্নীতি করেছে এটা বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? বিশ্বাস করেন তো? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 70 রাকাত তাহাজ্জুদ পড়তো। বিরাট বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করতো। হ্যাঁ, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়েরা নাই। এত পাকা খেলোয়াড় পালিয়ে গেলেন কেন? কথা কন ঠিক কিনা? আসেন, খেলা হবে। তবে বিনোদনের নেতা ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না। কি ডায়লগ, ওনার ডায়লগ এখনো ভাইরা জ্বালা উন্নয়নে বিএনপির জ্বালা। কথা কয় না কেন? মাসুদ তুমি ভালো হয়ে যাও। স্মার্ট বাংলাদেশ কত রং বেরঙ্গের কথা বলে কৌতুকের নেতা ছিল। কথা কন নাকি আপনারা? প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের বাজারে আগুন, আর জনগণের সাথে রসিকতা করে বলতো গরুর গোস্ত খাওয়া লাগবে কেন, কাটল কিনে খান। কাঁঠাল কিনতে বলে, আর নিজের ফ্রিজের মধ্যেই এত বড় খাসির রান, ইলিশ, পাঙ্গাস। কথা কন, নিজে ভালো খায় আর জনগণকে বলে কাঁঠাল খাও। কথা কন, কথা কন। জিনিসের দাম কমাতে পারে না, কিন্তু রসিকতা। কাঁচামরিচের দাম বেড়ে গেছে, যখন দাম কম থাকবে ভিজে সিদ্ধ করে ফ্রিজও রাখা লাগবে। ডিমের দাম বেড়ে গেলে আগে বলে ডিম সিদ্ধ করে থোয়া লাগবে। এলে এলে কথা রে ভাই, এলে নেতার কথা। আপনারা কেমনি হজম করছিলেন যে এই কথাগুলো যখন বলছে তখনই তো প্রতিবাদ করা লাগতো। ও হজম করেনি, উকলে ফেলে দিয়েছেন ব্যাটটা আছে। ওই করছে হুজুর আমি গিলিনি, ফেলে দিয়েছি। লিল্লাহে তাকবীর। এই জন্য আপনার বাড়ি বগুড়া সাহস আছে যে ওয়াজই তো হচ্ছে। এটা ওয়াজ না, এটা একটু ওয়াজ বাস্তবতা। বাস্তবতা নাড়া না দিলে ভুলে যাবেন। আমরা আপনাদেরকে যতদিন দাওয়াত দিবেন, মাঝে মাঝে 2-4 মিনিট এলে কবু, এগুলো না বলে আপনারা যে ভুলে যাবেন। মানে ওরা যে কেমন ছিল সেটা না গল্প করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবি। ওরা যে এরকম বঙ্গবন্ধু পড়াইতে পড়াইতে একেবারে জাতির পিতে মানে হলে দিছে, এরকম আমরা আপনাদেরকে এখন এরা যে 16 বছর জুলুম করছে, এর কাব্য কবিতা ইতিহাস ছন্দ আপনাদের কাছে বলবো, যাতে বোঝে যে না বাংলাদেশে এরকম স্বৈরাচার শাসক একজন ছিল।
এলে ওয়াজ শুনবেন মন চান, অনেকে কয় হুজুর হলে বুঝছি হুজুর পালাছে ভেগে গেছে বলার দরকার নেই। ওরে বাবা তোর ভালো লাগে না দাওয়াত দিস কে, একলাই ওয়াজ করবো। দেখি তো কয়জন এসে বসে, কথা কন নাকি আপনারা? বলা লাগবি। এটা মনে করেন আমার ওয়াজের হিসেবের বাইরে বলছি, এ টাইম বাদ দিয়ে নতুন করে টাইম দেওয়া হবে, তাতে সমস্যা আছে? বগুড়া আমার শ্বশুর বাড়ি, আপনারা আমার কত কাছের লোক জানেন। তা আপনাদের কাছে যদি বুক বড় সাহস নিয়ে কথা না বলি, কোন জায়গাতে বলবো? অন্য জায়গাতে মার দিতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন কেউ মারবে না। জামাই মারলে আবার আমি ঘর যা ঠিক দেবো, ঘর যা আগুন লেগে দেবো, কথা কন ঠিক খেয়ে না। এজন্য বাজান মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। তাহলে আগামীতে নেতা বানাবো বুঝিয়ে শুনে, সৎ মানুষ দেখে মনে থাকবে তো ইনশাল্লাহ। এইবার চলেন বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এর নাম ফেরাউন, মনে আছে? আগে তো জনগণের মন কাইরা নিয়েছে। এবার সবাই বলে সিলমার বা কোনখানে, কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এইবার সবাই মিলে এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল ওই কাবুজ নামের ফেরাউনকে। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিতর কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। বাজান গো আমার, এইবার সমস্ত জনগণকে ডেকে বলে শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, যদি মিশরের বাদশা আপনি হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, সমস্ত মানুষের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। হামানকে ডেকে বলে হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন সুন্দর মিলে দেশটা পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই বাম্পালট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে মাঝে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। এ বাজান গো আমার, এইভাবে 2-3 রাত অতিবাহিত চলে যায়। ফেরাউনের চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কি সুন্দর। আর বড় 4টা ট্যাবলেট খায়, রাত 2টার দিকে ছায়া থাকে। তাহলে ঘুম কার দেয়া নিয়ামত? ওই দিকে আর যাবো না, কথা বাড়াবো না। কখন যে একটা বাচ্চা, আমি তো খেয়ালও করি নাই। আমি কি দোয়া করবো? 15-20 মিনিট দেওয়া যায়, এর মধ্যে আমি গুছিয়ে নিয়ে আসবো। বলবো তাকবীর দা লিল্লাহ কা তাকবীর। আর আমার মেম্বার ভাই কই গেল? জি বাজান গো আমার, এইবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাই, এইবার ঘুম আসে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। সমস্ত কথাগুলো যখন বললেন, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও তাকায় দেখবেন যারা খানকানে বসে থাকে, জিকিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু কোরআন সুন্নাহর হক কথা যারা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন যারা দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল। কাছের বন্ধু হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। দবিরা কি বললো শুনেছিস? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের আগমন ঘটবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তো টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলেগুলো জন্মগ্রহণ করবে সমস্ত ছেলেগুলোকে ধরবো আর জবাই করব, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল।